হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এই মুহূর্তে বাজারে সবচেয়ে লেটেস্ট সেরা 7টি 5G স্মার্টফোন নিয়ে। সো আপনি যদি কম দামি অথবা বেশি দামি একটি 5G স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আশা করছি আজকের ভিডিও থেকে আপনার বাজেট অনুযায়ী যে কোনো একটি স্মার্টফোন অনায়াসে চয়েস করতে পারবেন। ফোনগুলোতে কি কি থাকছে এবং সেগুলোর ফুল স্পেসিফিকেশনস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে এখনই একটা লাইক করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাজেট অনুযায়ী আমাদের লিস্টে 7 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Xiaomi Redmi Note 11T। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.6 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন উইথ 90 Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে RAM থাকছে 3টি ভেরিয়েন্ট 4GB 6GB এবং 8GB এবং ফোনটিতে ROM থাকছে 128GB এবং 256GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.4 GHz। ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Dimensity 810 6 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G57 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 MIUI 12.5। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 5G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটির আনঅফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 6,128,21,000 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টে 6 নম্বরে আমরা যে স্মার্টফোনটি রেখেছি সেটি হলো Realme 8 5G। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল HD 1080 পিক্সেল। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন উইথ 90 Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে RAM থাকছে 8GB এবং ROM 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.2 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Dimensity 700 7 ন্যানোমিটার টেকনোলজি। ফোনটিতে জিপিইউ থাকছে Mali G57 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 Realme UI 2.0। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 5G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 5000 mAh উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 24,990 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টের 5 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Realme GT Master Edition। এই ফোনটির রিয়ার ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 2160 পিক্সেলে। ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.43 ইঞ্চির সুপার AMOLED টাচ স্ক্রিন উইথ 120 Hz রিফ্রেশ রেট। ফোনটিতে থাকছে 8GB RAM এবং 128GB ROM। ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.84 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে Qualcomm Snapdragon 778G 6 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Adreno 642L। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 Realme UI 2.0। ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 5G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ স্টিরিও স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল। ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 4300 mAh এবং ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 65 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 33,990 টাকা। ফোনটি অফারে আরও কম দামে পাওয়া যাচ্ছে। বাজেট অনুযায়ী আমাদের লিস্টে 4 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Oppo Reno 6। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 2160 পিক্সেলে। ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.43 ইঞ্চির AMOLED টাচ স্ক্রিন উইথ 90 Hz রিফ্রেশ রেট। ফোনটিতে RAM থাকছে 2টি ভেরিয়েন্ট 8GB এবং 12GB এবং ফোনটিতে ROM থাকছে 128GB এবং 256GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.4 GHz।
এই ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 6 ন্যানোমিটার টেকনোলজি। ফোনটিতে জিপিইউ থাকছে মাইলেজি 78 MC4। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 কালার OS 11.3। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে স্টেরিও স্পিকার ফ্যাসিলিটি। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 4300 mAh। ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 65 ওয়াটের কুইক ফাস্ট চার্জার। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 35,999 টাকা। বাজেট অনুযায়ী আমাদের লিস্টে 3 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো OnePlus Nord SE। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 2160 পিক্সেলে। ফোনটির ডিসপ্লে থাকছে 6.63 ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড টাচ স্ক্রিন উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটিতে র্যাম থাকছে 8GB এবং রোম 128GB। ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.2 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 8 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Adreno 619। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 অক্সিজেন OS 11। ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 5G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 4500 mAh। ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 30 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 37,990 টাকা। ফোনটি অফারে 35,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বাজেট অনুযায়ী আমাদের লিস্টে 2 নম্বরে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Samsung Galaxy A52s। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল প্লাস 12 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 2160 পিক্সেলে। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটিতে র্যাম থাকছে 8GB এবং রোম 128GB। ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 2.4 GHz। ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 6 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Adreno 642L। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 One UI 3.1। ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 5G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ স্টেরিও স্পিকার ফ্যাসিলিটি। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 4500 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 42,999 টাকা। ফোনটি বাংলাদেশ মার্কেটে অফারে 39,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। বাজেট অনুযায়ী আমাদের লিস্টের টপ 1-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Vivo V23। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps। এই ফোনটির ডিসপ্লে থাকছে 6.56 ইঞ্চির অ্যামোলেড টাচ স্ক্রিন উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভ্যারিয়েন্ট 8GB এবং 12GB এবং রোম থাকছে দুটি ভ্যারিয়েন্ট 128GB এবং 256GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টা-কোর 3.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 12000 6 ন্যানোমিটার টেকনোলজি। ফোনটিতে জিপিইউ থাকছে মাইলেজি 77 MC9। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 ফান্টাস 12। ফোনটির নেটওয়ার্কে থাকছে 5G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে লাউড স্পিকার ফ্যাসিলিটি। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 4300 mAh। এই ফোনটির চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে 45,000 টাকার মধ্যে পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই মুহূর্তে বাজারে সবচেয়ে লেটেস্ট 7টি 5G স্মার্টফোনের ফুল স্পেসিফিকেশনস। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাজেট অনুযায়ী আপনার কাছে কোন ফোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।